3 নম্বর রুটের একমাত্র বাসটি আর পথে নামবে না। অনেক ঝড়ঝাপটার সামলে কোনোভাবে একটি মাত্র বাসকে বাঁচিয়ে রেখেছিলেন বাস মালিক সুদীপ গোস্বামী। নিজেই কখনো চালক, কখনো কন্ডাক্টর হয়ে চালিয়ে নিয়ে গেছেন বাস, কিন্তু যাত্রীর অভাবে সেই বাস বন্ধই করে দিতে হলো তাকে। তেলের খরচ, বাসের মেনটেন্যান্স বেড়েছে, সেই তুলনায় বাসে যাত্রী নেই, কারণ অটো টোটোয় যাত্রীরা স্বাচ্ছন্দ্য মনে করেন, বাসে করে আর যান না তারা। সুদীপবাবুর স্বপ্ন ছিল অন্তত 100 বছর এই বাসের রুটকে বাঁচিয়ে রাখা। তবে সেঞ্চুরির আগেই 97তে শেষ হলো তার লড়াই। পাশাপাশি যেসব রুট চলছিল তারা একটা গাড়িকে চলতেও ঠিকমতো করে দিচ্ছিল না। আর এখানে টোটো অটো প্রচুর উপদ্রব, শর্ট প্যাসেঞ্জারটাই নেই। যে শ্রীরামপুর থেকে বালিখাল যে প্যাসেঞ্জার হবে সেই প্যাসেঞ্জারটাই নেই। গাড়ির তেল খরচাই উঠতো না, দেখবে। তাও তো আপনি একাই টেনে যাচ্ছিলাম, রুটটাকে ভালোবাসছি বলে টেনে যাচ্ছিলাম, কিন্তু আর টানা সম্ভব হচ্ছে না। আমি এখন আর কি বেকার আছি। একা কতটা টানতে পারা যায়? একা তো টানা সম্ভব নয়। আরও যদি লোক সহযোগিতা করে তখনই সেই জিনিসটা টানা সম্ভব হয়। একা কত টানবো আমি তো 5 বছর একা টানলুম, কোনো লোক তো এগিয়ে এলো না সহযোগিতা করতে। তাহলে আর আমি কি করতে পারি বলুন? গাড়িটার বয়সও হয়ে আসছে, সেই হিসেবেই আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আর নয়। একসময় হুগলি জেলার লাইফলাইন হিসেবে পরিচিত ছিল 3 নম্বর রুটের বাস। শ্রীরামপুর রিকশা কোন্নগর উত্তরপাড়া পেরিয়ে দক্ষিণেশ্বর হয়ে বাগবাজার শ্যামবাজার যেত। মফস্বলের চাকুরিজীবী মানুষের উত্তর কলকাতা যাওয়ার একমাত্র সহজ অবলম্বন ছিল এই বাস। তবে গত 5 বছর ধরে যাত্রাপথ ছোট করে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছিল, এবার তাও বন্ধ হলো। জানা যায় 1927 সালে শ্রীরামপুর থেকে কলকাতা যাওয়ার জন্য পথ চলা শুরু হয় 3 নম্বর বাসের। হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা ও কলকাতা 4টি জেলাকে সংযোগ করেছিল এই বাস। একসময় অনেক বাস ছিল এই রুটে, পরবর্তীতে ছবিটা বদলে যায় পুরোপুরি। শুধু 3 নম্বর বাস বলে বিষয় না, বিষয়টা টোটাল পরিবহন ব্যবস্থাটাই ধ্বংসের পথে, বিশেষ করে বাস পরিবহন। কারণ আমাদের এই অঞ্চলের শ্রীরামপুর মহকুমা থেকে যে যতগুলো রুট ছিল তার মধ্যে একমাত্র 40 নম্বরে খুঁড়িয়ে চলছে, 26 নম্বরটা খুঁড়িয়ে চলছে। বাকি 2 নম্বর, 31 নম্বর, 3 নম্বর, ঠিক আছে, তার সঙ্গে মিনি ছিল, সবটাই বন্ধ হয়ে গেছে। এবং এই বন্ধ হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে টোটোর দৌরত্ব। টোটো যদি বন্ধ না হয় বা তার বিকল্প যদি ব্যবস্থা না করে টোটোকে, তার বাস রুটে যে সমস্ত বাস চলবে সেখানে যদি টোটো চলে তা মানুষ বাসে চাপবে না। এই জায়গায় দাঁড়িয়ে সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। সরকার সেই পরিকল্পনা এখনও পর্যন্ত আমরা শুধু খাতায় কলমে দেখছি, পরিকল্পনা করছি, কিন্তু বাস্তবে কিচ্ছু হচ্ছে না। সুদীপবাবু জানালেন, বাসে তালা লাগানোর পর এখন আবার নতুন জীবিকার খোঁজ করতে হবে তাকে। সংসারের চাকাটা সচল রাখতে হবে। যে দাওয়াল ব্যুরো।